কাগজ আপনি কি হসপিটালের লোক? হ্যাঁ হসপিটাল চাকরি করেন আপনি? হ্যাঁ এই হসপিটালে আইডি কার্ডটা দেখেন তো আপনার। আইডি কার্ড তো নাই, আইডি কার্ড তো আছে। তা আপনি চাকরি করেন, আমরা আইডি কার্ড আইডি বাসা কার্ডটা আমরা লগে লগে নিয়ে এটা কোনো কথা হইলো? আপনার পরিচয়পত্র থাকুন আপনার কাছে। না আইডি কার্ড তো আমরা প্রতিদিন লগে লগে নিয়ে ধরি না। এই হসপিটাল কোন ইয়াতে আছেন? Outsourcing আছে। আউটসোর্সিং আছেন? এটা নিতেছেন কই আন? ওই যে সিটি স্ক্যান দিছে, ডক্টর বলছে সিটি স্ক্যানটা করে আনতে, সিটি স্ক্যানের জন্য টাকাটা পাঠাতে আছে আর কি। আপনি সিটি স্ক্যানের জন্য পাঠান? হ্যাঁ আপনার নাম হলো কি? আমার নাম হচ্ছে ইমরান। আচ্ছা, সিটি স্ক্যান কোনটা পাঠিয়ে দিয়েছেন আপনি? কোনটা? ওনারা যেটা যায় গাড়ি তুলে আমি আইনে এরকম তো দিয়ে দিচ্ছি আমার কাছে। দালালের মাধ্যমে এই সিটি স্ক্যান করাইতে আমাদের থেকে 4,000 টাকা নিত। এখন সাংবাদিক ভাইরা আসার কারণে 2,000 টাকা নিয়েছে। এইবার 2,000 টাকা চাকরি করি, তো এখানে অনেক সময় দেখা যায় রুগী টেনে নিয়ে এসে বেডে দিয়ে দিই। টেস্ট থাকলে যেগুলো এখানে থাকে সেগুলো এখানে করাই দিই, যেটা এখানে না থাকে সেটা আমরা বাইরে যাওয়ার জন্য বলি। রুগী ইচ্ছাকৃতভাবে কখনো আমাদের সাথে যায়, কখনো যায় না। আচ্ছা, আমাদের কোনো অপশন নাই। বুঝছি। আপনাদেরকে এই হসপিটাল থেকে কোনো সহযোগিতা করে কিনা? স্টাফও সহযোগিতা করে। হসপিটালের স্টাফটা সহযোগিতা করে বাইরে টেস্ট করার জন্য? যেগুলো বাইরে হয় ওগুলো তাদেরকে পার্সেন্টেজ দেন। জি, কত পার্সেন্ট দেন? 40%। 40% দেন। পৌঁছার পর হাসপাতালে ঢুকলাম, দেখতে পেলাম নিজের চোখে যে কিছু দালাল চক্র আমাদের এসে আমাদের সিট যেই রুগী আনার জন্য যেই সিট নেওয়া হয়, বেড নেওয়া হয়, সেই বেড নিয়ে তাড়াহুড়া করে। তখন আমার ছোটো ভাই সেটা ক্লিনিকের মালিক তখন বলল যে না, আপনার নেওয়া লাগবে না, আমরাই নিব। কিন্তু দেখলাম ডাক্তারের কাছে 3-4 জন অলরেডি চলে গেছে, কিন্তু তখন আমার ছোটো ভাইকে দেখে তারা আস্তে সরিয়ে গেছে। এর জন্য আমরা চাচ্ছি যে দালালমুক্ত একটা হাসপাতাল হোক, যাতে করে রুগীরা যেন হয়রানির শিকার না হয়। ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়ের অবতারণা করেছেন। আসলে আমরাও এটার ভুক্তভোগী। আমাদের হসপিটালে যে রোগীরা আসে, আমরা চাচ্ছি যে সর্বোচ্চ সেবাটা আমরা রোগীদেরকে আমাদের হসপিটাল থেকে প্রদান করি। এবং বিশেষ করে দালালদের ক্ষেত্রে আমাদের পরীক্ষা নিরীক্ষাগুলো আমাদের হসপিটালে হয়। আমরা রোগীদেরকে সবসময় বলে থাকি আমাদের হসপিটালে পরীক্ষা নিরীক্ষা করাবেন। যেটা আমাদের হসপিটালে হবে না সেটা আপনাদের ইচ্ছা মতো আপনারা যেখানে বাইরে সেটা করাবেন। এর সাথে আইনশৃঙ্খলা বাহিনীর একটা সম্পর্ক আছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্য হসপিটালে কাজ করেন। তার মাধ্যমে আমরা যে দালালদের দূরত্ব দমন করার জন্য চেষ্টা করতেছি এবং সেই সাথে আমরা রোগীদেরকেও সচেতন করতেছি যারা দরিদ্র রোগীরাও দালালদের কাছ থেকে দূরে থাকেন এবং আমাদেরকে সবাই সহযোগিতা করেন। এবং সবাই যদি সচেতন হয়